মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। বিরাট, কি করছো তুমি? আমার কথা শোনো। বিরাট, কি করতে চাইছো তুমি? আমাদের সম্প্রদায়ে যেভাবে বিয়ে হয় আর আমাদের শাস্ত্রে যা কিছু লেখা আছে সেই অনুযায়ী এটা মঙ্গলসূত্র। মন থেকে অনেক আগেই আমি তোমায় স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। যেদিন থেকে তোমায় ভালোবেসেছি সেদিন থেকে তুমি আমার আর আমি তোমার হয়ে গেছি। বিরাট, আমার কথাটা শোনো, এসব ঠিক নয়, ভালো হবে না। সব ভালো। দেখো, তোমাকে বাঁচানোর জন্য এই দায়িত্বটা আমাকে নিতেই হবে। বিরাট, মেয়ে হয়ে মা বাবার সেবা, বউ হয়ে স্বামীর সেবা, মা হয়ে সন্তানের সেবা করার ভাগ্য সবার মতন আমার নেই, কিন্তু ঈশ্বরের সেবা, ভগবানের সেবা, ধর্মের সেবা করার মতন ভাগ্য আমি পেয়েছি। বিরাট জননী, তোমার জীবনের ব্যাপারে তোমার যেমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আমার জীবনের ব্যাপারেও আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আর আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি তোমায় রক্ষা করব। আজ থেকে তুমি একমাত্র আমার। বিরাট, বিরাট কি করছো? জননী, ছেড়ে আমার দাও। কথা শোনো। বিরাট, জননী, কি করছো তুমি? আমার কথাটা শোনো জননী। বিরাট, বিরাট ছেড়ে দাও। বিরাট, বলছি ক্ষতি হয়ে যাবে। বিরাট, বিরাট ছেড়ে দাও। বিরাট, বিরাট কথা শোনো। ছেড়ে দাও জননী, আমার আমায়। কথা বোঝো। কি করছো তুমি? বিরাট, বিরাট ছেড়ে দাও। বিরাট, জননী, জননী, কি করছিস তুই? তোর খেয়াল আছে কি করছিস? যাও, ওকে ওর শাস্তি দাও। না, এনাকে কিছু করবেন না। উনি ভুল করে ফেলেছেন, ওনাকে বোঝানোর দায়িত্ব আমি নিচ্ছি। জননী, তুই বলেছিস বলে ওকে এখনো ওর শাস্তি আমি দিইনি। মহৎ কার্যে বাধা দেওয়া মহাপাপ। আপনার মহান কাজের জন্য এই মেয়েটার বলি দিচ্ছেন কেন? ওকেই কেন চাই আপনার? জগৎকে আলোকিত করার জন্য সূর্য কেন ওঠে সেটা জানতে চেয়েও না। এই জগতের সৃষ্টিকর্তা কে সেটা জানতে চেয়েও না। তুমি মহৎ কার্যে বাধা দিয়েছো, তাই এর জন্য তোমাকে শাস্তি তো পেতেই হবে। মরার মতো বেঁচে থাকার চেয়ে মরে বেঁচে যাওয়া মহান কাজ। তুমি পাপ করেছো, তাই শাস্তি পেতেই হবে। তোমাকে তো মরতেই হবে। না, ওনাকে দয়া করে কিছু করবেন না। না, আমার ছেলেকে কিছু করবেন না। ড্যাড, দেখুন, সাধারণ মানুষ অনেক সময় ভুল করে, কিন্তু দেবতারা তাদের ক্ষমাও করে দেন। দেখুন, ওনার শরীর একদম ভালো নেই, দয়া করে ওদের কোনো ক্ষতি করবেন না। দৈব রহস্য বলে দিয়েছেন বলে ওনাকে এই শাস্তি পেতে হয়েছে। জননী, তোর রহস্যের ব্যাপারে না বললে ইনি এই শাস্তি পেতেন না। বিদ্যা লাভ করা বড় ব্যাপার নয়, তার ব্যবহার জানতে হয়।
উনি বিদ্যার অপব্যবহার করেছেন। ভালো না খারাপ সেটা বোঝার পরেই উনি ঈশ্বরকে বিশ্বাস করেছেন। আমি তো বলছি আমি আপনাদের সঙ্গে যাব, এনাদের ক্ষমা করে দিন, দয়া করে আপনার অভিশাপ ফিরিয়ে নিন। ভক্ত বাঁচলে তবেই তো ভক্তি বাঁচে। আরাধনা করার মতন মানুষ বেঁচে থাকলে তবেই তো ঈশ্বরের সার্থকতা। ঠিক আছে জননী, ধর্মের জন্য তুই তোর প্রাণ ত্যাগ করছিস, তাই তোর প্রার্থনা আমি পূরণ করব। যা চাইবি তাই হবে। ড্যাড, জননী, ওনার পাপের শাস্তি আজকে সমাপ্ত হলো। উনি আবার পূর্বের মতনই সুস্থ হয়ে যাবেন। ধন্য দেবী, ধন্য দেবী মা। বিরাট, আমি তোমায় ছেড়ে যাচ্ছি বলে সারা জীবন তুমি নিজেকে যেন শাস্তি দিও না। নীলি ভালো মেয়ে, ওকে বিয়ে করে তোমরা শান্তিতে থেকো। আর তুমি ভালো থাকলে যে আমি ভালো থাকবো এটা মনে রেখো। এবার আমায় যেতে হবে বিরাট, আমি আসি। এবার চলুন। জননী, ড্যাড, যে যাই বলুক না কেন, জননীর সাথে অন্যায় হচ্ছে। আর আমি যতদিন বেঁচে আছি জননীর সাথে আমি অন্যায় হতে দেব না। এসো ড্যাড, তুমি এসো। গুরুদেব, নাম্বুদারিকে পুলিশ ধরেছে। আসলে নাগমণি কোথায় আছে জানার পরে এটা হওয়াই উচিত ছিল। শোভা, আমার ওই নাগমণিটা চাই চাই শোভা। আমি কি করব গুরুদেব, পেলাম না তো। এভাবে চিন্তা করলে আমরা কিন্তু ওই নাগমণি পাবো না গুরুদেব। তাহলে তুই কি করতে বলছিস? আমি জানি নাগমণি কোথায় আছে। জানার পরেও চুপচাপ বসে আছিস কেন? গুরুর উপকার করার বিন্দু মাত্র ইচ্ছা নেই? আরে তা কেন গুরুদেব? ওই নাগমণিকে স্পর্শ করার শক্তি আমার তো নেই। আমাকে সেখানে নিয়ে চল, আমি গিয়ে নিয়ে আসছি। আমি নিয়ে যেতে পারি, কিন্তু গুরুদেবের আশীর্বাদই তো পাইনি আমি। এক্ষুনি আমার পা ধর, তোর যা আশীর্বাদ লাগবে তাই আমি দেব। এরকম আশীর্বাদ নয় গুরুদেব, তাহলে আমার দিব্য শক্তি চাই গুরুদেব। ওই নাগমণিকে নিজের হাতে আমি স্পর্শ করতে চাই, তার জন্য আমার আশীর্বাদ প্রয়োজন। এটাকে প্রার্থনা বলে না শোভা, এটার পেছনে স্বার্থ লুকিয়ে আছে। তবে তো আপনার জন্য আমি কিছুই করতে পারলাম না। আমার যেটা লাগবে সেটা আমায় দিন, আপনার যেটা লাগবে সেটা আমি দেব। এই শোভা, তাই নাকি? গুরুর পদসেবা করার বদলে গুরুর মাথার উপরে উঠে নিজে বড় হতে চাইছিস? ঠিক আছে, আমি তোকে তোর মনের মতো শক্তি প্রদান করব। আয়।
কার ফোন ড্যাড? তোর মা ফোন করেছে, 1 মিনিট দাঁড়া। হ্যালো, কি গো, তুমি সুস্থ হয়ে গেছো? আচ্ছা, তুমি এখন কোথায় আছো? আমি এখন পুরুষোত্তম বাবুর বাড়িতে আছি। কোনো বিষয় এখন জানতে চাইবে না, বাড়ি ফিরে সব বলছি, ওকে? আর চল বিরাট। আঙ্কেল, জননী সাপ হয়ে নিজের জীবন ত্যাগ করে দিতে চলেছে। দয়া করে ওকে আটকান আঙ্কেল। ওকে না আটকালে আর কোনোদিন আমরা ওকে ফিরে পাবো না আঙ্কেল। প্লিজ চলুন আঙ্কেল। ওর সাপ হওয়াটা হয়তো আটকানো সম্ভব, কিন্তু ওর জীবন শেষ হওয়াটি কি আটকানো সম্ভব বিরাট? এখন তোকে আমরা সর্পরূপে বদলাবো। এরপর থেকে কোনোদিন তুই আর মানব শরীর ধারণ করতে পারবি না। জননী আমাদের থেকে দূরে চলে যাচ্ছে বলে সবার থেকে বেশি দুঃখ এই আমার হচ্ছে, অথচ আমি কিচ্ছু করতে পারবো না এটা জেনে চুপ করে বসে আছি। আপনি যা বলছেন সেটা সত্যি। এটা ভেবে যদি আমরা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকি তাহলে ওটা ওখানেই শেষ হয়ে যাবে। কিন্তু আমরা এটাকে শেষ করতে চাইছি না পুরুষোত্তম বাবু। আপনি কি করতে বলছেন দীক্ষিত বাবু? আমাদের কোনো রাস্তাই তো আর নেই। মার্কণ্ডর চাইতেও বড় উদাহরণ চাই। ওরও অর্ধেক বয়স ছিল, কিন্তু চেষ্টার ত্রুটি ছিল না। শিব ঠাকুরকে ভূমিতে অবতরণ করিয়েছিলেন। যে কোনো কাজ অর্ধেক পথে সমাপ্ত করা উচিত নয়। শক্তি আছে, ধৈর্য আছে, সামর্থ্য আছে, কিন্তু লড়াই করবার মন না থাকলে চলবে কেন? এখন জননী নাগকন্যাদের সম্পত্তি। ওরা ওকে ছেড়ে দিলে ও আমাদের কাছে ফিরে আসবে, চিন্তা করবেন না। হ্যাঁ আঙ্কেল, এই বিষয়টাও আমি কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। আর এই একটা উপায় থাকতে কেন আমরা কোনো রকম চেষ্টা না করে হাত গুটিয়ে বসে থাকবো? চলুন না আঙ্কেল, আমরা সবাই মিলে চেষ্টা করলে এই অসম্ভবকেও সম্ভব করতে পারবো। চলো না আঙ্কেল। আঙ্কেল, আমি জানি যে আমার হয়তো আমার বাবার মতো জ্ঞান নেই, কিন্তু একটা কথা সত্যি, এই পৃথিবীতে সব কিছু হতে পারে। তার মানে এটা নয় যে আমরা চেষ্টা করব না। যুদ্ধ করে হারতে পারি, কিন্তু সেই পরাজয়েরও আনন্দ আছে। আর যদি লড়াই না করি তাহলে জীবনে আর কিচ্ছু পাবো না। প্লিজ একবার ভেবে দেখুন আঙ্কেল, অ্যাম্বুলেন্সে করে যারা যায় তারা তো অনেক সময়ই বেঁচে যায়, আর গাড়িতে গেলে অনেক সময় মানুষ মারাও তো যেতে পারে আঙ্কেল। ভাগ্য আছে কিনা জানি না, ঠাকুরে আমার বিশ্বাস তেমন নেই, কিন্তু আমরা তো আমাদের কাজ করি। আসুন আসুন, কর্ম না করে ফলের আশা কখনোই করতে নেই, এটা আপনি শোনেননি? কাজ আমাদের করতে হবে, ফলাফল ভগবানের হাতে। আসুন। ঠিক আছে, আমরা লড়ছি আমাদের মেয়ে জননীর জন্যে। চলুন আমরা যাই। যান যান, জননীকে বিপদ থেকে বাঁচিয়ে আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন আপনি। আপনাদের পৌঁছানোর আগে আমি পৌঁছে যাব।
শোভা, হয়েছে। তোর ইচ্ছা অনুযায়ী তোর মধ্যে ওই দিব্য শক্তি এসে গেছে। এখন তুই ওই শক্তির ব্যবহার করে ওই নাগমণিটা অর্জন করতে পারবি। এটা সত্যি গুরুদেব? গুরুর উপরে সন্দেহ করিস? না না, সন্দেহ কেন হবে? মনে হলো তাই কনফার্মেশনের জন্য জিজ্ঞাসা করছি, এটাই। ঠিক আছে, এখন চল যাই। কোথায়? এই শোভা, ওই নাগমণিটা যেখানে আছে। গুরুদেব, আপনি বিশ্রাম নিন, আমি গিয়ে গিয়ে আবার এখানে ফিরবো কিনা সেটা আমি ভেবে দেখছি। শোভা, এত চিৎকার করবেন না, এগুলো আমার একদম পছন্দ নয়। কেন উল্টো পাল্টা কথা বলছিস শোভা? আসলে কিছুই না গুরুদেব, এটা হলো বাস্তব। আমার প্রয়োজন আপনার কাছে কতটা সেটা আমি জেনে গেছি। আমি আর আগের শোভা নেই। তার মানে তুই ঠকিয়ে বিদ্যাটা চুরি করেছিস? অন্যায় করেই হোক বা ন্যায় করে, ওটা পরের কথা। বিদ্যা শিখেছি সেটাই দরকার। গুরুদেব, গুরুদেব। বাবা সন্তানকে বিদ্যা শিখিয়েছে তার কর্তব্য অনুযায়ী, তাকে দুষ্ট বানাতে নয়। আর আপনি নিজের বাবাকে কি উপহার দিয়েছেন? আপনি করলে ন্যায়, আর আমি সেই কাজ করলে অন্যায়। আমি তো বাইরের লোক, বিশ্বাসঘাতকতা আমার দ্বারা হতেই পারে, কিন্তু যে বাবা আপনাকে জন্ম দিয়েছেন আপনি তাকেই এভাবে ঠকালেন। এই শোভা, তুই আমাকে শেষ করে ফেলতে চাইছিস তো? কিন্তু এই অষ্টবক্র শেষ হওয়ার পরেও নতুন করে কিভাবে শুরু করতে হয় সেটা জানে। হোক না, ওই দিনটা দেখার জন্য আমি অপেক্ষা করে থাকব। খুব তাড়াতাড়ি ওই নাগমণিটা নিয়ে কালচক্রও আমি নিয়ে নেব। এই শোভা, তারপরে যা ইচ্ছে তাই করব। তাহলে আমি? হ্যাঁ, এদিক ওদিক ঘুরে ঘুরে পুজো আর্চা করবেন, পেটের খাবারের জোগাড় করবেন। এবার আমি চললাম। শোভা, এই শোভা, শোভা। জননী, বাসুকি সাপের যেরকম শক্তি ছিল তোর মধ্যেও সেই এক শক্তি থাকা দরকার। একটা কথা মনে রাখ, সমুদ্র মন্থনে আগে এসেছিল বিষ, তারপরে অমৃত। ঠিক তেমনি এখানেও দুষ্ট শক্তি বেড়ে গেছে, ওদের সবাইকে তোকে শাস্তি দিতে হবে, তখনই কালচক্র নামক অমৃত তুই রক্ষা করতে পারবি। এইবার তুই এই পর্বতকে রক্ষা করা শুরু কর, কাউকে যেন ভেতরে আসতে দিস না। সূর্য অস্ত যাওয়া অবধি কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে, তাহলেই আমরা 3টে কালচক্র রক্ষা করতে পারবো। আর একবার যদি সেটা রক্ষা করতে পারি তাহলে অন্য কেউ আর সেটা কোনোদিনও নিতে পারবে না। শুভ সূচনা। মঙ্গল কাজের আগে সমস্ত দেবতারা আশীর্বাদ করছেন। দুষ্ট শক্তির অন্যায় সহ্য করছেন এই ভূদেবী। দুষ্ট শক্তির বিনাশ হোক। দুঃখ, অন্যায়, অধর্ম, হিংসা এই সব কিছুর থেকে আমাদের ভূদেবী যেন মুক্তি পেয়ে যান। ধর্ম সংস্থাপনার প্রত্যেক যুগে দেবতাদের জয় হোক। আমি এটার জন্য কত কষ্ট করলাম, এটাকে আমি স্পর্শ করতে পারতাম না।
সব সময় আমারই চোখের সামনে অন্য কেউ স্পর্শ করত। এখন এখন এটা আমার হবে। এই নাগমণি আমার, এটা ভেবেই কত খুশি হচ্ছে, আমি তো ভাবতেই পারছি না। এবারে আমি কাল চক্রকে বশে করে নেব। আমি যার শিষ্য হয়েছিলাম তাকেই নিজের শিষ্য করে নেব। আমায় যত কথা শুনিয়েছে তার প্রতিশোধ আমি প্রতিদিন প্রতি মুহূর্তে ওকে কষ্ট দিয়ে নেব। আমার মনে হচ্ছে গুরুদেব আমাকে ঠকিয়েছেন। ওই শক্তি আমার কাছে আছে কি না সেটা দেখতে হবে। হয়তো উনি ফেরত নিয়ে নিয়েছেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কে কে ওখানে? কে ওখানে? দাঁড়ান। কে? হ্যাঁ, নাগমণি। আরে হ্যাঁ, মাই গড, নাগমণিটা নেই। মানে কে নিয়ে গেছে বলে মনে হচ্ছে। এই এই, কে ওখানে? দাঁড়া। কে ওখানে? দাঁড়াও। এই এই এই, দাঁড়া বলছি। এই, কোথায় গেল? এই ওই অমূল্য নাগমণিটা আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল। ছি! আমি ওই নাগকন্যাদের পায়ে পড়ে ভিক্ষে চাইব। জননীর জায়গায় আমি আমার প্রাণ ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আমি আমার জননীকে না নিয়ে কিছুতেই ফিরে আসবো না আঙ্কেল। দেবসেনা, এখন তুই আমাকে এই কথাগুলো বলছিস। যদি তুই আমাকে আগে বলতিস জননীকে বাঁচাবার জন্যে আমি আমার নিজের জীবনটা দিয়ে দিতাম। কেন দেবসেনা এই কথাগুলো লুকিয়ে রেখেছিস কেন? আমি তো এই বাড়িরই একজন ছেলে। সবাই তো দেখছি আমাকে বাইরের লোকেদের মতো ট্রিট করে যাচ্ছিস। ব্যাপারটা তা নয় রে প্রণব। তুমি একটু চুপ করো বাবা। আমাকে কি তুমি এখনো বাচ্চা ভেবে যাচ্ছ? তোমরা এখনো বুঝতে পারো না যে আমিও অন্যের কষ্টটা বুঝতে পারি। কারোর ভয় পাবার দরকার নেই, সব ভালো হবে। আপনার মুখের এই কথাটাই যেন সত্যি হয় দীক্ষিত বাবু। বিরাট, ড্যাড, ওই নাগকন্যারা জননীকে জঙ্গলের দেবীর মন্দিরে নিয়ে যাবে। চল ওখানেই যাই। ঠিক আছে ড্যাড।
হ্যাঁ শোভা ম্যাডাম বলুন। দেখুন, আপনি যদি এইভাবে হাতে হাত ধরে চুপ করে বসে থাকেন তাহলে কি কোনো কাজ হবে? আপনি আর আপনার বাবা যদি এখনই সতর্ক না হন তাহলে অনেক বড় বিপদ ঘটতে চলেছে। ওইখানে অষ্টবক্র আর নাম্বুদারি দুজন মিলে নাগমণিটা নিয়ে কালচক্র আনতে যাচ্ছে। আপনারা তাড়াতাড়ি কিছু ব্যবস্থা নিন। ঠিক আছে ম্যাডাম, এত সব নাটক হওয়ার পরে যদি আমরা ওটা না পাই তাহলে তো ব্যর্থ হয়ে যাব। এখনই আমরা দুজন যাচ্ছি। বাবা, 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 হ্যাঁ কি রে রাম, তোর কথা শুনে মনে হচ্ছে খুব ভয় পেয়েছিস আর তাড়ায় আছিস। শোভা ম্যাডাম এক্ষুনি ফোন করেছিলেন। হ্যাঁ, জঙ্গলের দেবীর মন্দিরে অষ্টবক্র আর নম্বুদারি দুজনেই রয়েছেন। ওই কালচক্র নেওয়ার জন্য আর নাগমণি ওদের কাছেই রয়েছে। আমরা এক্ষুনি যদি ওখানে যেতে পারি তাহলে ওটা আমরা নিয়ে আসতে পারবো। নো 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 নো, আমাদের যা হবার হোক, কিন্তু আমাদের লক্ষ্যটা স্থির রাখতে হবে। যদি দরকার হয় গুলি করে নাগমণিটা আমাদের আনতেই হবে। দাঁড়া, রিভলভারটা আনি। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি গাড়ি বের করছি। জননী, মহাসংকল্প না করলে এই কাজ পূর্ণ হবে না। লক্ষ্য স্থির করতে হবে, অন্যদিকের চিন্তা ভাবনাও দূর করতে হবে। দৃষ্টিগ্রহ কতটা জরুরি, ওদের পাহারা দেওয়ার জন্য একাগ্রতাও ঠিক ততটাই জরুরি। হাজার বাধা আসলেও নিজের লক্ষ্য ঠিক ততটাই স্থির রাখতে হবে। এই কথাটা তুই জেনে রাখ। তোর সামর্থ্য যতই হোক না কেন, কালচক্র রক্ষা করার এই প্রক্রিয়াতে তোর মনে হতে পারে যে তোর নিজের শক্তি অনেক কম, আর সেই কারণে তুই যদি বিশ্বাস হারিয়ে ফেলিস তাহলে এই ভূমণ্ডলের বিপদ। আমি আশা করব যে তুই সেটা করবি না, আর সেই জন্যই এই মুহূর্তে আমরা এই নাগকুলের সবাই মিলে আমাদের শক্তি তোকে প্রদান করব। আমাদের এই শক্তি তোর কাজে তোকে সাহায্য করবে। জননী, ভালো করে মনে রেখো, যত সমস্যাই হোক তোমার মনের একাগ্রতা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। নাগকুলের তোমরা নিজের শক্তিগুলোকে মনোসংযোগ করে জননীকে প্রদান করো। পঞ্চভূতের বিরুদ্ধে যদি কিছু হয়, দুষ্ট শক্তিকে দমন করে লোক কল্যাণের জন্য বিষ্ণু তার দশাবতার রূপ নিয়েছিলেন। হরিহর তার শক্তি স্ত্রী শক্তিকে প্রদান করেছিলেন, তারপর মোহিনী রূপে ভস্মাসুরকে নিহত করেন। তুমিও লোক কল্যাণের জন্যই জন্মেছ। কালচক্রকে দুষ্ট শক্তিদের হাত থেকে বাঁচাতে তুমি এই পৃথিবীতে জন্ম নিয়েছ অর্ধশিব নাগিনী রূপে। তুমি এখন থেকে এই মন্দিরের আশেপাশে সর্প অবতারে বিরাজ করবে, কোনো দুষ্ট শক্তি যাতে প্রবেশ করতে না পারে। ঋষিগণ, সাধুগণ, সন্ন্যাসীগণ নারায়ণ নারায়ণ বলে প্রত্যেকটা মুহূর্ত ডাকতে থাকে। পাপীরা যদি একবার নারায়ণ বলে ডাকে তাদের সব পাপ ধুয়ে মুছে যায়, একদম আমার মতো। নাগমণি পাওয়ার জন্য পুজো করলো নাম্বুদারি অষ্টবক্র, কিন্তু ফল কে পেল? শুধু আমি এই নাগমণিটা নিয়ে জঙ্গলের দেবীর মন্দিরে যাব। ওই কালচক্রগুলো নিয়ে সর্বশক্তি সম্পন্ন হবে। এটা কি হচ্ছে? মনে হচ্ছে আমার শরীরে কোনো বন্ধন রয়েছে, কেউ আমায় জোর করে আটকে রেখেছে। এই শোভা,
মহাগুরুদেব আপনি? হ্যাঁ আমি। না, পুলিশরা। নবগ্রহকে যে মন্ত্রে বেঁধে রাখে, সূর্যচন্দ্রকে যে নিজের চোখে দেখে, তার মতন মহান তান্ত্রিককে কোন মনুষ্য আটকে রাখতে পারে? ওদের সবাইকে পোকা বানিয়ে দিয়েছি। এই গুরুদেব, নাগমণি আমার। তোর? হ্যাঁ আমার। সত্যি? লক্ষ্যের দিকে দৌড়ে পৌঁছতে পারছি না আমরা, আর তুই লেংচে লেংচে পৌঁছে যাবি ভেবেছিস? বাঁচার ইচ্ছে আছে কি নেই? একাকী মেয়ে, গুরুদেবকে ছেড়ে এসেছিস। তোর উপরে শক্তি প্রয়োগ করার অর্থ চড়াই পাখির উপরে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা। এবারের মতো তোকে ছেড়ে দিলাম। তুই অষ্টবক্রকে ঠকাতে পারিস, কিন্তু আমাকে নয়। আমি হলাম ওর বাবা। ওর মন্ত্র, তন্ত্র, কুতন্ত্রের ক্ষেত্রেও আমি ওর বাবা। কালচক্র পাবার সময় তোর জীবনেও আসবে না। তুই ওটা দেখেই খুশি হতে পারিস। সেটা কেবলমাত্র আমি মনে করলেই। জননী, আমাদের সমস্ত শক্তি তোমাকে দিয়েছি, মনে থাকে যেন। এই মুহূর্ত থেকে কালচক্র বাঁচানোর দায়িত্ব তোমার। আমাদের সমস্ত শক্তি তোমার মধ্যে থাকায় আমরা কোনো দুষ্ট শক্তির বিরুদ্ধে আমরা চাইলেও লড়াই করতে পারবো না। আমাদের সবার শক্তির প্রতিরূপী তুমিই জননী। যত দিন যাবে তোমার শক্তিও বাড়তে থাকবে। দুষ্ট শক্তি এই পাহাড়ে প্রবেশ করার আগে তোমাকে একে দিগবন্ধনে আবদ্ধ করতে হবে। দুষ্ট শক্তি এই পাহাড়ে প্রবেশ করার আগে তোমাকে একে দিগবন্ধনে আবদ্ধ করতে হবে। ধর্ম অধর্মের যুদ্ধ শুরু হয়ে গেছে। দৈব শক্তি দুষ্ট শক্তির যুদ্ধ শুরু হয়ে গেছে। কলিযুগের যুদ্ধের ক্ষেত্র এটা। এই ধর্মযুদ্ধে তোমাকে জয়ী হতেই হবে। জননী, ভয় পেও না। নিজের জীবন ত্যাগ করার সাহস দেখিয়েছো তুমি। এই দুষ্ট শক্তিকে তাড়ানোর জন্য ওকে প্রহার করো জননী। তোমার শক্তির প্রয়োগে ওই মায়াবী পরাজিত হবে। সূর্যের আশীর্বাদ আছে তোমার উপর। ওর শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ভয় পেও না জননী। তোমার অসীম শক্তি দিয়ে এই মায়াবীকে পরাজিত করো জননী।
জননী আয়। তোর যা শক্তি রয়েছে সেটা রয়েছে তোর লেজে, বিষ মাখানো তোর দাঁতে। এই সব দিয়ে তুই আমার কিছুই করতে পারবি না। ধর্মকর্ম পালন করার জন্য কোনো যুধিষ্ঠির আমি নই, আমি দুর্যোধন। তোর নরক প্রাপ্তি ঘটাবো। জননী, এই নিজ ব্যক্তি কালচক্র নিজের বশে নিতে এসেছে। ওকে ভেতরে আসতে দিও না, তুমি মেরে ফেলো। নম্বদরির হাতের নাগমণিটা তোমাকে নিতেই হবে। কেন চুপ করে গেলি? এই নাগমণিটা আমার হাতে থাকা পর্যন্ত তুই আমার কিছুই করতে পারবি না। শুধু তুই না জননী, তোর বংশের কেউ আমার কিছু করতে পারবে না। শিবের ত্রিনেত্রই হোক, বিষ্ণুর সুদর্শন চক্রই হোক, আমার হাত থেকে এই কাল চক্র কেউ কেড়ে নিতে পারবে না। দূরে থাকলেই বাঁচবি, না থাকলে তোর এই নতুন অবতারের অন্ত ঘটাবো আমি। গুরুদেব, গুরুদেব, একটু দাঁড়ান। গুরুদেব, আপনাকে সামান্য ভেবেছিলাম, আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। আমাকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা করার পরে আমাকে আপনি নিজের সাথে নিয়ে নিন। আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, মানে শিষ্য করে নিন। যতদিন বাঁচবো আপনার সেবা করব। আমাকে আপনি নিজের সাথে নিয়ে নিন। তাহলে ওই অষ্টবক্র? বিদ্যা যার কাছে সম্পূর্ণরূপে রয়েছে তার কাছে থাকা উচিত। শক্তি পরিচালনা করা অপদার্থদের কাজ নয়। আমি এই সব কিছু জেনে গেছি গুরুদেব। আপনার শক্তির সামনে ওই অষ্টবক্র খুবই সামান্য। আপনি যদি বলেন আমি ওকে মেরেও ফেলতে পারি। আমায় আপনার শিষ্য করে নিন গুরুদেব। এতদিন সাথে থাকা গুরুদেবকে অপদার্থ আর নিষ্প্রয়োজনীয় বলে বলছিস? তোর এই চরিত্রকে আমি কি করে ভরসা করব? যা, ওর সাথেই পড়ে থাক গিয়ে তুই। গুরুদেব, দয়া করুন, দয়া করুন আমায়। এই অমূল্য সময়টাকে সার্থক করে নিয়ে আপনার দাসী হয়ে যাব আমি। কালচক্র নেওয়ার সময় আমি যথাযথ সেবা করব আপনার। আপনি যদি বলেন তাহলে আমি আমার প্রাণ দিতেও কুণ্ঠা করব না। তাহলে জীবন বিসর্জন দে। গুরুদেব, জননী, অষ্টবক্র নম্বদরি শোভা এত সহজে মরবে না। যুদ্ধের এটা সঠিক সময় নয় জননী। যে কোনো ভাবে ওই নম্বদরির হাতে নাগমণিটা নিয়ে নাও। সর্প কুটুম্বের সবাই মিলে ওদেরকে আটকানোর চেষ্টা করতে হবে। আর একটু দেরি আছে জননী। সূর্য অস্ত হয়ে গেলে ওরা আর কালচক্র নিতে পারবে না। যাও জননী, যাও।
বকলেও যারা পেছন পেছন আসে তারা কুকুরের জাত, সাপের জাত নয়। তোর যদি সামান্য সম্মান থাকে তবে ওটাকে বাঁচা। আসবে না, ঠক্কর খাওয়া না অবধি বুদ্ধি আসবে না। তোর মধ্যে অর্জুনের একাগ্রতা, ভীমের পরাক্রম, ধর্মরাজের নিষ্ঠা, ভীষ্মের প্রতিজ্ঞা, কৃষ্ণের বুদ্ধি থাকতে পারে, কিন্তু তার থেকেও বড় শক্তি রয়েছে আমার ভেতরে। ওটাই এই নাগমণি। যা এখান থেকে তুই। যাবি না তো তুই? এই দেখ,